আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আমরা বিগত পর্বে আলোচনা করছিলাম যে ইউনিভার্সে যত পার্টিকেল আছে তাদেরকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বোসন কণা আর একটা হচ্ছে ফার্মিয়ন কণা। তো যদি কেউ ওই পর্ব না দেখে থাকো তাহলে ওই পর্ব দেখে দেন এই পর্ব দেখবা। তো এই পর্বে আমরা আলোচনা করব একটা অ্যাটম বা পরমাণুর যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা কিভাবে গঠিত, অর্থাৎ নিউক্লিয়াস নিয়ে এই পর্বে আলোচনা হবে। তো আমরা জানি একটা অ্যাটমের দুইটা পার্ট। একটা অ্যাটমের একটা অ্যাটমের দুইটা পার্ট। একটা হচ্ছে কক্ষপথ আর দুই হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্র। বেসিক কথাবার্তা আমরা জানি এগুলো। তো এই কক্ষপথে যে এক্সিস্ট করে সে হচ্ছে ইলেকট্রন, এগুলো জানি। আর নিউক্লিয়াসে যে এক্সিস্ট করে সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর হচ্ছে আমার নিউট্রন। তো এগুলো জানি। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আর নিউট্রন হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে তুমি পজিটিভ নেগেটিভ একসাথে দিতে পারো, আলটিমেটলি নিউট্রাল হয়ে গেল। অথবা তুমি কিভাবে দেখাতে পারো বা নিউট্রন মানে কোনো চার্জ নাই। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আর নিউট্রন চার্জ শূন্য। যেহেতু নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত আর প্রোটন পজিটিভ চার্জ, তাই প্রোটনের চার্জই নিউক্লিয়াস চার্জ, অর্থাৎ নিউক্লিয়াসও কি পজিটিভ চার্জ। এটা আমরা জানি। এরপর এই প্রোটন আর নিউট্রন হচ্ছে কোয়ার্কস দ্বারা গঠিত। বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম, না দেখে থাকলে ওটা আগে দেখে দেন এইখানে ব্যাক করবা। তো কোয়ার্কস দ্বারা গঠিত প্রোটন নিউট্রন। প্রোটন নিউট্রন আমার কোয়ার্কস দ্বারা গঠিত। কোয়ার্কস কোয়ার্কস হচ্ছে 6 ধরনের: আপ, ডাউন, টপ, বটম, স্ট্রেঞ্জ, চার্ম। তো এই 6 ধরনের কোয়ার্কস আছে। তো সেই 6 ধরনের যে 2 ধরনের বললাম প্রথমে আপ ডাউন, সেই আপ ডাউন দ্বারা আমার প্রোটন নিউট্রন গঠিত। তুমি লিখে রাখতে পারো আপ আর হচ্ছে ডাউন। তো এই যে যে কথাবার্তা বললাম যে প্রোটন নিউট্রন কোয়ার্কস দ্বারা গঠিত, সেটা আসলে কিভাবে গঠিত? ওকে, প্রোটন পজিটিভ চার্জযুক্ত, নিউট্রন চার্জ শূন্য বা নিউট্রাল। কেন প্রোটন পজিটিভ, নিউট্রন নিউট্রাল, কেন হয়? এরপরে আমরা এসব আলোচনা করব। দেন যে প্রোটন নিউট্রন যে একসাথে আছে নিউক্লিয়াসে, সেটা আসলে কেন, কিভাবে, কিসের জন্য তারা একসাথে থাকবে, এইসব নিয়ে আমরা এই পর্বে কি করব, আলোচনা করব। তো এখানে খেয়াল করো, একটা সার্টেন অ্যাটম আমি লিখে রাখছি। তো অ্যাটমের যে কেন্দ্রে থাকে সে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস পজিটিভ চার্জ যুক্ত, তেমন এগুলো আমি পজিটিভ দিয়ে রাখছি সিম্বল হিসেবে। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস কেন্দ্র করে কক্ষপথ থাকে, সেই কক্ষপথে কি করে ইলেকট্রন ঘুরে। আসলে কক্ষপথ একটা ইমাজিনারি বিষয়, কক্ষপথ থাকে না, ইলেকট্রন যেই পথে ঘুরে সেটা হচ্ছে কক্ষপথ। তো এখানে আমি একটা যে গোল দিয়ে রাখছি সেটা হচ্ছে ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। তো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এই যে যে ঘুরে, এই যে মোশন, এই মোশনের নাম হচ্ছে অরবিটাল মোশন। অরবিটাল মোশন। অরবিটাল মোশন। তো ইলেকট্রনের ঘূর্ণন এটা হচ্ছে দুই টাইপের। এক, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এটাকে বলে অরবিটাল মোশন। কিন্তু ঘোরার সময় আবার কি করে, সে নিজ অক্ষে, যেটা তার অক্ষ, সে অক্ষে আবার কি করতে থাকে, এবার সে ঘুরতে থাকে। তো অর্থাৎ আমি ধরো একটা হচ্ছে কেন্দ্র করে আমি ঘুরতেছি ঘুরতেছি, তো ঘোরার সময় আবার কি করি, আমি এভাবে ঘুরতেছি, এইভাবে ঘুরতেছি। তো এটাকে বলে স্পিন মোশন। তো এটা ঘড়ি কাঁটার দিকেও হইতে পারে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে হইতে পারে। অর্থাৎ সে এই দিক বরাবরও ঘুরতে পারে, আবার এই দিক বরাবর ঘুরতে পারে। এটাকে বলা হয় স্পিন মোশন। স্পিন মোশন। তাহলে ইলেকট্রনের ঘূর্ণনের দিক বা ঘূর্ণন এটা কয় টাইপের হতে পারে, দুই টাইপের। একটা হচ্ছে অরবিটাল আর একটা হচ্ছে স্পিন। তো এগুলো হচ্ছে বেসিক, তুমি এগুলো জানলে তোমার ভালো লাগবে। ওকে। তো বুঝলাম, আমাদের তো এই ইলেকট্রন নিয়ে আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে। তো নিউক্লিয়াস সেটা আসলে কিভাবে গঠিত, এটা তুমি জুম করো তাহলে কি দেখতে পাবা, আমি একটু জুম করি। নিউক্লিয়াস
নিউক্লিয়াস দুইটা পার্টিকেল দ্বারা গঠিত, একটা হচ্ছে প্রোটন আর নিউট্রন, আমরা জানি এটা। আমি এটা হচ্ছে আমার প্রোটন, এটা ধরলাম প্রোটন, আর এটা আমার নিউট্রন, আর এই দুটাকে সম্মিলিতভাবে আমাদেরকে বলা হয় নিউক্লিয়াস। তো লিখি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের যে ভর, নিউক্লিয়াসের ভর মানে কি, প্রোটন আর নিউট্রনের ভর, কারণ নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনই আছে। তো নিউক্লিয়াসের যে ভর অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রনের ভর, এটাকে মূলত পরমাণুর ভর হিসেবে গণ্য করা হয়, এটা লিখে রাখো। প্রোটন প্লাস নিউট্রন এর ভর মূলত পরমাণুর ভর, মানে প্রোটন প্লাস নিউট্রনের ভরকেই পরমাণুর ভর হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ আর এই ভরকে বলা হয় ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। একটা পরমাণুর যে ভর তাকে বলা হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রনের ভরই তো পরমাণুর ভর, এই জন্য কি বলা হয় ভর সংখ্যা। তো এটা লিখে রাখো, এটা হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। তো আমার প্রশ্ন হচ্ছে যে পরমাণুর ভরকে মূলত নিউক্লিয়াসের ভর হিসেবে গণ্য করা হইতেছে, নিউক্লিয়াসে কি থাকে প্রোটন প্লাস নিউট্রন, তো প্রোটন প্লাস নিউট্রনের ভরকেই পরমাণুর ভর হিসেবে গণ্য করতেছে। কেন, পরমাণুর কি পার্ট ইলেকট্রন না, ইলেকট্রন তো পরমাণুর ভর, তাহলে ইলেকট্রনের পার্ট হিসেবে গণ্য করলো না কেন, যে প্রোটন প্লাস নিউট্রন প্লাস ইলেকট্রন এটা হচ্ছে পরমাণুর ভর, না এটা গণ্য করে না, গণ্য করছে কি প্রোটন প্লাস নিউট্রন, ইলেকট্রনের ভরকে নিগলেক্ট করাইছে, কেন করাইছে। তো তুমি যদি খেয়াল করো এদের ভর, যে আমার ম্যাস অফ প্রোটন, সেই ভরটা হচ্ছে কত, 1.00728 অ্যাটমিক মাস ইউনিট, এটা হচ্ছে আমার প্রোটনের ভর। ম্যাস অফ নিউট্রন, নিউটনের ভর হচ্ছে 1.00867 অ্যাটমিক মাস ইউনিট, এগুলো মুখস্থ রাখবা। আর ইলেকট্রনের ভর সেটা হচ্ছে 0.000, তিনটা জিরো, তারপর হচ্ছে 54 অ্যাটমিক মাস ইউনিট, এগুলো কি রাখবা, একটু মুখস্থ রাখবা, অনেক কাজে লাগবে। তো তুমি যদি এখন প্রোটন আর নিউটনের ভর তুলনা করো, তাহলে এই ভর দুটো হচ্ছে কি খুব কাছাকাছি, কিন্তু প্রোটন আর ইলেকট্রনের ভর যদি গণ্য করো মানে তুলনা করো, তাহলে কি হয়, এই যে ইলেকট্রনের যে ভর, আমি এখানে লিখি, ইলেকট্রনের যে ভর, এই ভরটা প্রোটনের যে ভর, এই প্রোটনের ভরকে তুমি যদি 1840 দ্বারা ভাগ করো, তাহলে যে মানটা পাবা সেটা হচ্ছে ইলেকট্রনের ভর। প্রায় প্রায় হ্যাঁ, প্রোটনের যে ভর এই 1.00728 অ্যাটমিক মাস ইউনিট, এইটাকে তুমি যদি 1840 দ্বারা ভাগ করো, তাহলে যে মানটা পাবা সেটা হচ্ছে ইলেকট্রনের ভর। তুমি কল্পনা করতে পারতেছ প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর কত ছোট, প্রায় কি 1840 গুণ, বা এটা অনেক বইয়ে লেখা আছে কি 1837, কিছু বই লেখা আছে 2000, মানে আমি 2000 ধরলাম, যে প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর হচ্ছে 2000 কম, বুঝতে পারতেছো অনেক ছোট। তো এই জন্য আমি এখানে লেখা রাখি যে মাস অফ ইলেকট্রন, এই ভরটা হচ্ছে ছোট, কেমন ছোট কেমন ছোট কেমন ছোট কেমন ছোট, অনেক ছোট, আর তুলনায় প্রোটন অফ মাস অফ প্রোটন, আর প্রোটন আর নিউটনের ভর প্রায় সেম। এটা কত গুণ, তো এখানে লিখে রাখো 1840, 1840 গুণ কম। তো এই জন্যই মূলত
পরমাণুর ভরকে মূলত প্রোটন আর নিউট্রনের ভরকে গণ্য করা হয়েছে। ইলেকট্রনের কারে কি করা হয়, নেগলেক্ট করা হয়। এখানে লিখে রাখো নেগলেক্ট। নেগলেক্ট। কিন্তু তুমি যদি চাও যে প্রোটন প্লাস নিউট্রন প্লাস ইলেকট্রন, সেটা হচ্ছে পরমাণু ভর, কেউ ভুল ধরতে পারবে না, কারণ ইলেকট্রন তো পরমাণুরই পার্ট। তো এতটুকু বুঝলাম, কিন্তু এই পার্টটা আমাদের আলোচনার বিষয় না। আরেকটা বিষয় দেখো, এই যে নিউক্লিয়াসে কি আছে, প্রোটন প্লাস নিউট্রন, তাই না? তো এই প্রোটন নিউট্রন আবদ্ধ হিসেবে আছে নিউক্লিয়াসের ভিতরে। তো তুমি কি করলা, প্রোটন নিউট্রনকে সেপারেট করলে, আলাদা আলাদা রাখলা। ধরো এটা হচ্ছে প্রোটন, আমি যেভাবে লিখছি এভাবে লিখি কালার কলম দিয়ে। এটা হচ্ছে আমাদের প্রোটন, আর এটা হচ্ছে আমাদের নিউট্রন। এগুলা কি অবস্থায় আছে, সেপারেট, নিউক্লিয়াসের ভিতরে না, আলাদা, সেপারেট। তো তখন যে এদের ভর, এর ভর যে আছে প্রোটন নিউট্রন যখন আলাদা থাকবে, তখন তাদের যে ভরের যোগফল, এই যোগফলটা আর যখন আবদ্ধ হিসেবে থাকবে নিউক্লিয়াস, তখন যে ভর, এটার মধ্যে একটা ফারাক দেখা যায়, পার্থক্য দেখা যায়। কেমন দেখা যায়, যে যখন সেপারেট থাকে তখন প্রোটন প্লাস নিউট্রনের যে ভর, যোগফল, সেটার মানটা একটু বেশি হয়। আর যখন আবদ্ধ হয় তখন যে ভর, সেটা কমে যায়। আমি লিখে রাখি, যখন সেপারেট থাকে তখন এটা ভরটা কি হয়, বেশি হয়। আর যখন আবদ্ধ হয়, নিউক্লিয়াসের ভর লিখে দেয়, নিউক্লিয়াসের ভর তখন কি হয়ে যায়, কমে যায়। প্রশ্ন হলো, এইখানে তো প্রোটন নিউট্রন, যে প্রোটন নিউট্রন সেখানে যখন আলাদা আছে তখন তো প্রোটন নিউট্রনই, তারপরে এখানে আবদ্ধ হিসেবে হইলে ভর কেন কমে যায়? এর কারণ হচ্ছে, যখন তুমি একসাথে করবা তখন তারা কিভাবে কিভাবে আছে, বাইন্ডিং হিসেবে না, বন্ধন হিসেবে না। তো বন্ধন হইতে হইলে তো কিছু শক্তি খরচ করতে হয়, কিছু শক্তি লাগে। তো ওই যে যে কিছু শক্তি লাগে, কিছু শক্তি খরচ করতে হয়, সেই শক্তিটা এই ভর, ভর হিসেবে খরচ হয়ে যায়, যেটাকে আমরা বলি ভর ত্রুটি, ম্যাস ডিফেক্ট। হ্যাঁ, এটা আমরা সামনেতে আমরা কি করব, আলোচনা করব। তো এখন আমরা বিস্তার আলোচনা করব না, আশা করি বুঝলাম। তো এটা আমাদের আলোচনা বিষয়বস্তু না, আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে নিউক্লিয়াস কিভাবে গঠিত। ওকে, তো এই যে প্রোটন নিউট্রন দ্বারা গঠিত, এটাকে আমরা কি করব, আরো ঝুম করব। ঝুম করো, ঝুম। তো প্রোটনটাকে একটু বড় করে দেখাবো। এটা হচ্ছে আমাদের প্রোটন, এটা হচ্ছে আমাদের নিউট্রন। এখন এই প্রোটন আর নিউট্রন আরো কিছু পার্টিকেল দ্বারা গঠিত, আমরা কি বলছি, এটা কোয়ার্কস। তো কি ধরনের কোয়ার্কস, আপ এন্ড ডাউন। তো প্রোটনে দুইটা থাকে আপ। তো আপকে আমি কালো কলম দিয়ে মার্ক করি, এটা একটা আপ, এটা আরেকটা আপ। আর নিউটনে থাকে একটা আপ, একটা আপ। আর এইখানে একটা থাকে ডাউন, ডাউনটাকে আমি লাল কলম দ্বারা ডিফাইন করলাম। আর এখানে কয়টা ডাউন থাকে, দুইটা ডাউন, ডাউন, ডাউন আমি লিখে দিই। এটা হচ্ছে ডাউন, এইটাও ডাউন, এটাও ডাউন। এটা হচ্ছে আপ, এটা আপ, এটা আপ। মানে আপ মানে কি বুঝাইতেছে, মানে পার্টিকেল নামই আপ। ডাউন দ্বারা কি বুঝাইতেছে, পার্টিকেলের নামই ডাউন, মানে পার্টিকেলের নাম ডাউন, পার্টিকেলের নাম আপ। তো প্রোটন, প্রোটন সেটা হচ্ছে দুইটা আপ একটা ডাউন দ্বারা গঠিত। আর নিউট্রন সেটা হচ্ছে একটা আপ দুইটা ডাউন দ্বারা গঠিত। ওকে, তো এই আপ এর চার্জ, এটা চার্জ হচ্ছে +2/3, +2/3। আর ডাউনের চার্জ হচ্ছে -1/3। তো একটা নতুন জিনিস শেখার বিষয়, সেটা কি, যে আমরা বরাবর জানি কি, যে পরমাণুর চার্জ মেবি এরকম হয়, পার্টিকেলের চার্জ মেবি এরকম হয়, যে কি +1 +2 +3 বা -1 -2 পূর্ণ সংখ্যা টাইপের। কিন্তু নতুন একটা জিনিস কি শিখলাম, যে পার্টিকেলের চার্জ কেমন হতে পারে, হোল ফ্র্যাকশন টাইপের হতে পারে, যে 2/3 -1/3 এইরকম। এটা একটা বিষয়, এখানে লিখে রাখি, আপের চার্জ হচ্ছে 2/3, আর ডাউনের চার্জ হচ্ছে -1/3, -1/3। তো এখন তুমি কি করো,
এই প্রোটনের যে চার্জ, ভিতরের চার্জ, সেগুলো যোগ করো। 2/3, 2/3 মাইনাস 1/3। চাপ দাও ক্যালকুলেটারে, মান আসবে কত? মান আসবে 1। অর্থাৎ বুঝাইতেছি কি, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, ওভারঅল পজিটিভ চার্জ যুক্ত। নিউট্রনকে তুমি ওভারঅল ভিতরে যে চার্জগুলো আছে সেগুলা সামেশন করো, 2/3 মাইনাস 1/3 মাইনাস 1/3 কি হয়? 0 হয়। অর্থাৎ নিউটনের চার্জ 0। এই কারণে মূলত প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর নিউটনের চার্জ হচ্ছে 0। ওকে, তো আরেকটা বিষয়, এটা আমি লিখে দিই। এটা হচ্ছে যে আমাদের মানে নিউক্লিয়াস, আমরা যেভাবে শিখতেছি জুম করে জুম করে। তো এই যে যে নিউটনের ভিতরে অনেকগুলো পার্টিকেল একসাথে আছে, সেটা আসলে কেন, কিভাবে? একসাথে চাইলে তো কেউ একসাথে থাকাটা কিন্তু অনেক টাফ, একসাথে থাকাটা তো সহজ বিষয় না। তো এই যে একসাথে আছে, সেখানে একটা পার্টিকেল দেয়, একটা পার্টিকেলের আদান প্রদান দেয়, সেই পার্টিকেলের নাম হচ্ছে গ্লুয়ন পার্টিকেল। অর্থাৎ এই যে আপ অ্যান্ড ডাউনের মধ্যে একটা পার্টিকেলের আদান প্রদান হয়, সেই পার্টিকেলের নাম হচ্ছে গ্লুয়ন পার্টিকেল। লিখে রাখো, গ্লুয়ন। অর্থাৎ এর মধ্যে পার্টিকেলের আদান প্রদান হয়, সেটা হচ্ছে গ্লুয়ন পার্টিকেল। গ্লুয়ন পার্টিকেল। আর এই যে আদান প্রদান, এর ফলে একটা ফোর্স সৃষ্টি হয়। এটা কিন্তু ওই যে আপ ডাউনের মধ্যে যে তারা যে একসাথে আছে, একসাথে বলের মাধ্যমে, সেই বলটা কিন্তু অনেক শক্তিশালী বল, সবল নিউক্লিয় বল। লিখে রাখো, সবল নিউক্লিয় বল। তো সবল নিউক্লিয় বলের জন্য কে দায়ী? গ্লুয়ন পার্টিকেল দায়ী। আর তারপর একটু খেয়াল করে দাও, প্রোটন নিউট্রন সেটা তো একটা পার্টিকেল হয়ে গেল, এটা একটা পার্টিকেল, এটাও একটা পার্টিকেল। তো এরা যে একসাথে আছে, এটার জন্য একটা কণা দায়ী, এটাও জানতে হবে। সেই কণার নাম হচ্ছে মেসন কণা। অর্থাৎ মেসন কণার আদান প্রদানের কারণে এই প্রোটন আর নিউট্রন একসাথে আছে। আরো কিছু ফ্যাক্টর আছে, আমরা সামনে দেখব। আপাতত এতটুকু জানো যে এখানে কণার আদান প্রদান হয়। কোন কণা? মেসন কণা। মেসন কণা, এটা হচ্ছে মেসন কণার আদান প্রদান। মেসন কণা 3 টাইপের হয় মূলত। একটা হচ্ছে পজিটিভ মেসন কণা, পাই দ্বারা নির্দেশ করা হয়, পজিটিভ চার্জ যুক্ত। আরেকটা হচ্ছে নেগেটিভ মেসন কণা। এই দুই ধরনের চার্জের আদান প্রদানের কারণে, দুই ধরনের মেসন কণার আদান প্রদানের কারণে আমাদের প্রোটন নিউট্রন একসাথে। তো আরেকটা মেসন কণা আছে, সেটা হচ্ছে নিউট্রাল। কিন্তু মূলত প্রোটন নিউট্রন যে একসাথে আছে, সেটা কোন কণার জন্য? মেসন কণা। কেমন? পজিটিভ মেসন কণা, নেগেটিভ মেসন কণা। আমি একটু দেখি যে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যায়। তো এই হচ্ছে কারণ যে একসাথে থাকার পিছনে। তারপরে তুমি আরো কি জানতে পারো? আরো জানা যায় যে দেখো, এই যে প্রোটন আর নিউট্রন একসাথে আছে, তো আমাদের একটা ধারণা কি, যে ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রন ঘোরা দুইটা, একটা হচ্ছে অরবিটাল মোশন আর একটা কি স্পিন মোশন। তো মনে হয় যে ইলেকট্রনই শুধু মেবি ঘুরে স্পিন মোশন হিসেবে, অরবিটাল মোশন হিসেবে, আর কোনো পার্টিকেল মেবি ঘুরে না। কিন্তু আমাদের জানার পরিধিটা লিমিট, এটা হচ্ছে কম, আমরা একটু কম জানি। কিন্তু এরকম না, ইলেকট্রন যেমন ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তখন একটা চক্কর দেয় নিউক্লিয়াসকে কেন্দ্র করে, সেটা আমরা অরবিটাল মোশন বলতেছি। এবং সেই ঘোরার সময় কি করে? সে নিজ অক্ষে ঘুরতে থাকে। অর্থাৎ এরকম, যেটা আমি বলছিলাম শুরুতে, যেটাকে বলা হয় স্পিন মোশন। তো সিমিলার ওয়েতে এই প্রোটন আর নিউট্রন তারও কি আছে? স্পিন মোশন আছে, তারও স্পিন মোশন আছে। তো এখানে আমি লিখে রাখি যে এটা ধরো প্রোটন, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে নিউট্রন। তো এরাও কি করে? নিজ অক্ষে ঘড়ি কাঁটার দিকে অথবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে স্পিন আকারে। এই স্পিনের মান হচ্ছে প্লাস হাফ অথবা মাইনাস হাফ। সিমিলার যে ইলেকট্রনের স্পিন, যে সেটা প্লাস হাফ অথবা মাইনাস হাফ। আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাটা দেখব। আর যে প্রোটন নিউট্রনের যে স্পিন মোশন আছে, মূলত এই কারণেই তোমার এনএমআর
বর্ণালী এনএমআর স্পেকট্রাম সৃষ্টি হয়। তো এটা এখন আমাদের আলোচনার বিষয়বস্তু না। আমাদের যতটুকু আলোচনা করছি এটাই মনে করো যে অনেক ডিপলি একটা আলোচনা। তো ডিপলি আমি আলোচনা কেন করতেছি, যাদের মনে করো যে বইটা পড়লে বুঝতে পারে না, বাট আরেকটু ভিতরে যাওয়ার ইচ্ছা, যে আরেকটু ভালোভাবে জানবো, যারা কেমিস্ট্রি অনেক পছন্দ করে, কেমিস্ট্রি জানার যাদের আগ্রহ অনেক বেশি, মূলত তাদের জন্য এইসব আলোচনা। তো এইসব থেকে তুমি যতটুকু তোমার দরকার ততটুকু তুমি গ্রহণ করতে পারো। এখানে একাডেমিকের বাইরে একটু করতেছি, আমি একটু বেশি আলোচনা করতেছি, ওকে? বুঝে, যাদের জানার আগ্রহ বেশি তাদের জন্য। তো এটা একটু তুলে নাও, দেন আমরা কি করব, সামনে আগাবো।